মানুষের অন্তরে রয়েছে নফস, যা দুনিয়ার বিভিন্ন আকর্ষণের দিকে আকৃষ্ট করে। এর একটি প্রধান ক্ষেত্র হল যৌনতা এবং কামাবেশ। যৌনতা স্বাভাবিকভাবে জীবনের অংশ, কিন্তু বিষয়মোহ হিসেবে এটি যখন অধিকৃত নিয়ন্ত্রণ ছাড়াই বৃদ্ধি পায়, তখন তা আত্মার মুক্তি ও নৈতিক জীবনকে বাধাগ্রস্ত করে। সুফি দর্শনে যৌনতা শুধু দেহের প্রয়োজন নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তি হিসেবেও বিবেচিত হয়, যা ন্যায্য নিয়ন্ত্রণে থাকলে মানুষকে আল্লাহর কাছে নেয়ার শক্তি দেয়। কোরআনে বলা হচ্ছে, সূরা নূরের 30 এবং 31 নং আয়াতে, হে বিশ্বাসীরা, তোমাদের ইন্দ্রিয় এবং যৌন জীবনকে সংযমে রাখো, যদি না স্ত্রীর বা স্বামীর মাধ্যমে যৌন তৃপ্তি পাও। অশ্লীলতা ও অনৈতিক কামবাস থেকে দূরে থাকো। সূরা নূর আয়াত 30 এবং 31। তাই তো সুফিগণ বলেন, যৌনতা যদি দুনিয়ার মোহে রূপান্তরিত হয়, তাহলে তার হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন করে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বৈধ যৌনতা ইবাদতের অংশও হতে পারে, যদি এটি নফস নিয়ন্ত্রণের সাথেই করা হয়। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে রাখে, আল্লাহ তাকে সব পথের থেকে নিরাপদ রাখেন। সহিহ বুখারী হাদিস 2558 এবং সহিহ মুসলিম হাদিস 703। তাই তো সুফিগণ বলেন, যৌনতা নিয়ন্ত্রণের মাধ্যমে নফসের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এটি আল্লাহর নূরের প্রতি মনোযোগকে শক্তিশালী করে। বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ বলেছেন, যৌন শক্তি দুনিয়ার দিকে না ঝুঁকে আল্লাহর প্রতি মনোনিবেশ করলে এটি মানুষের অন্তরকে জাগ্রত করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি যৌনতাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে দুনিয়ার মোহ থেকে মুক্তি পায়। যৌন আকাঙ্ক্ষাকে যৌক্তিক সীমার মধ্যেও ব্যবহার করতে হবে আমাদের। ইবাদত, জিকির ও ধ্যানের সাহায্যে অন্তরের নূরকে শক্তিশালী করতে হবে। যৌনতা মানব জীবনে একটি শক্তিশালী ইন্দ্রিয়। সুফিরা বলেন, এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে বিষয়মোহের ফাঁদে পরিণত হয়। কিন্তু যদি আধ্যাত্মিক নীতি অনুসারে ব্যবহার করা হয়, তবে এটি হতে পারে আত্মার বিকাশের শক্তিশালী মাধ্যম। তাই তো সুফিগণ বলেন, যে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দুনিয়ার মোহ থেকে মুক্ত এবং আল্লাহর নূরের প্রতি মনোযোগী, যা মানুষকে সত্যিকারের শান্তি ও প্রীতি পৌঁছে দেয়।